নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম আমঘাটা, সেখান থেকে আমি মন্দিরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ভিডিও ইঁচড় রান্না নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ইঁচড় কাটলে হাতে আঠা লাগবে না, সুন্দর এবং সুস্বাদু রান্না করা যাবে। কিছুটা জল নিয়ে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে জল করে নেব, হলুদ জল। এরপর ইঁচড়টাকে আমি মাঝে মাঝে কেটে নেব। এই দেখো ইঁচড়টা কচি। ইঁচড়টা আমি মাঝারি সাইজের পিস করে নেব। তারপর হলুদ জলে ভিজতে দিয়ে দেব। খুব একটা ছোট এবং খুব একটা বড় পিস করব না। তো ইঁচড় রান্না ছাড়াও তোমরা যদি অন্য কোনো রান্নার রেসিপি জানতে চাও, কমেন্ট করে বলতে পারো। হলুদ জলে আমি ভালো করে ইঁচড়গুলোকে ধুয়ে নিচ্ছি। তো এই দেখো, আমার হাতে কিন্তু ইঁচড়ের আঠা লাগেনি, পরিষ্কার হাত আছে আমার। আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। ইঁচড় রান্না ছাড়াও আমি অন্যান্য রান্না করতে পারি। তো বাড়ির কাজ আমি একা হাতে সামলাই, রান্না বান্না অন্যান্য কাজও। সাধারণত আমি আমার ঘরের উঠোনে আঙুর মাচার নিচে রান্না করে থাকি। রোদে আমার রান্না করতে অসুবিধা না হলেও বৃষ্টি হলে আমার রান্না করতে খুবই অসুবিধা হয়। সেই কারণে আমি একটা ভিডিও পোস্ট করেছি, চাইলে তোমরা দেখতে পারো। আমি অনেক আশা নিয়ে ভিডিও করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। তো আরেকবার আমি হাতটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপরে ইঁচড়ের সাথে আলু দিলে একটু মাখা মাখা ভালোই হয়, সেই কারণে আমি 2টো আলু দিয়ে দেব। এদিকে উনুনও আমার ধরানো হয়ে গেল। আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। বাড়ির সব কাজ সেরে তোমাদের জন্য একটু সময় করে ভিডিও করি। তোমাদের কি বলছি, ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমার একটা ভিডিওর লাইক সাবস্ক্রাইবে আমার ভিডিও করতে অনেকটাই আগ্রহী বাড়িয়ে দেয়। 5 মিনিট পরে আমার ইঁচড় আলু সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি জলটা গেলে নেব। তারপর মুসুরি কলাই দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। তো তোমরা আগে ভিডিওতেই দেখেছো আমি রান্না করি, আঙুর মাচা নিয়েছি তিরপল দিয়ে, সেখানেই রান্না করি। আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইটা ধুয়ে নিয়ে আমি উনুনে চাপাবো। অল্প তেল মশলা দিয়ে রান্না করব, কারণ বেশি তেল মশলা খাওয়া শরীরের পক্ষে ভালো না। শরীর খারাপের ভয়, সেই কারণে আমি পুরো ভিডিওটা অল্প তেল মশলা দিয়ে রান্না করে নেব। তোমরা হয়তো অনেকেই ভাববে যে অল্প অল্প করে দিচ্ছে, এটাই শরীরের পক্ষে ভালো। তারপরে হয়তো গরিব মানুষ এরকমভাবে আমাদের কাজ বাজ নেই, আমরা বাড়িতেই থাকি। আমার স্বামী শুধু কাজ, মিস্ত্রি কাজ করে, যেটুকু রোজগার হয় সেটাতে দিন আমি দিন খাই। অল্প করে খরচ করতে হয়, কারণ আমি কোনো কাজ বাজ করতে পারি না, বাড়িতেই থাকি। আর আমি 10 পাস অবধি পড়াশোনা করেছি।
আমার কলেজে পড়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এই জীবনে সেই ইচ্ছেটা আর পূরণ হলো না। তার আগেই আমার বিয়ে হয়ে গেল, আর আমার স্বামী কলেজে সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছে। কোনো কাজ না পাওয়ায় এখন সে মিস্ত্রি কাজে যায়, 200 টাকা বেতন। তাতেই আমাকে সবটাই গুছিয়ে বাগিয়ে নিতে হয়। আর তোমরা তো জানোই যে সংসার সুখী হয় রমণীর মনে, যদি তার স্বামী ভালো হয়। সেই ভেবে আমিও সেই টাকার মধ্যেই সবটাই গুছিয়ে বাগিয়ে নেওয়ার চেষ্টা করি। এই দেখো, কথায় কথায় আমার ইঁচড় রান্না হয়ে গেছে। কড়াই থেকে আজাড়ে নিলাম, এরপরে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ও কি গরম, অসাধারণ লাগছে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো, অসাধারণ টেস্ট।